আমার নবী কি জিন্দা না মরা? কথা বলেন না, জিন্দা না মুর্দা? আগে হয়তো আমরা নবীকে জিন্দা নবী বলে বলে চিল্লাইতাম, আমাদের এই কথা কেউ মানতো না, কেউ ভণ্ড বলতো, কেউ বেদাতি বলতো, অথবা কেউ বলতো কোরআন হাদিস সম্মত কথা না। কিন্তু এখন বাতিল ফেরকার ওয়াহাবি গণনার হুজুররাও এখন আমার নবীকে জিন্দা নবী মানে। আলহামদুলিল্লাহ বলেন। বাদ দিলাম তাদের কথা, তারা মানলে মানবে, না মানলে নাই। মানার বিষয়টা ইমানের বিষয়। আমরা এটা এখন মানি না, আমরা এটা আমাদের জন্মের পূর্ব থেকে একবারে সর্বশেষ নবী রাসূলদের জামানার পরে খোলাফায়ে রাশিদিনদের জামানা, তারপরে তাবিন, তারপরে তাবে তাবিন, খোলাফায়ে রাশিদিন, সলফে সালেহিন, নুজাবা, নুকাবা, আব্দুল্লাহ আখিয়া, গৌসে পাক, বড় পীর আব্দুল কাদের জিলানীর পর থেকে এই পর্যন্ত যত আউলিয়া কেরাম, যত উলামা ফুজালা এসেছেন, সবাই এক বাক্য একমত দিয়েছেন আল্লাহর নবীগণ জিন্দা না মুর্দা? জিন্দা। এখন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বারা দাবি করি, আমাদের আরেকটা দাবি আছে, যারা হক্কানি রব্বানি আল্লাহর ওলি, তারা কি জিন্দা না মরা? জিন্দা। জোরে বলেন না, জিন্দা না মরা? আমি বলবো যত বাতিল ফেরকা, ওহাবি, খারিজি, তাদের আকীদা আল্লাহর ওলিগণ মরা, তাদের কাছে আমি বলবো তোমরা তো আগে আকীদা পোষণ করতে আল্লাহর নবীগণও মরা। আসলে না, শোনো, আল্লাহর নবীগণ তো অনেক দূরের কথা। আল্লাহর নবীগণের পরের 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 এক কথায় নবীর গোলামের গোলামের গোলাম যারা, আল্লাহর ওলিরাও জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি এটার প্রমাণ কোন ওয়াহাবি, খারিজি, বাতিল ফেরকা আল্লাহর ওলিরা জিন্দা না মুর্দা সেটার প্রমাণ পাইতে চায়, আসো না, অন্য কোন জায়গায় যাওয়া লাগবে না। কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র চকবাজার থেকে জগন্নাথপুর সমুনি বললে সবাই দেখায় দিবে। আইসা জিজ্ঞাসা করবা যে কুতুব শাহ আশরাফির দরবারটা কোথায়, যখনই দেখায় দিবা আল্লাহর ওলির মাজারে আসবা, শাহজাদাগণের সাথে যোগাযোগ করবা, একটু মাজারের কদমের কাছে যেয়ে দেখবা আল্লাহর ওলি কুতুব শাহ কি জিন্দা না মুর্দা। 18 বছর গত হয়ে যায়, আল্লাহর ওলি দুনিয়া থেকে রওজা তাদের মাজার শরীফের দিকে গমন করেছেন, ইন্তেকাল করেছেন, বাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হয়েছেন। কিন্তু 18 বছর পরে একটা কবরে সাধারণ মানুষকে শোয়ানোর পরে মানুষের হাড্ডি পাওয়া যায় না, বালু হয়ে যায়, মানুষের মাথার ঠুল পাওয়া যায় না, বালু হয়ে যায়। 18 বছর পরে এক জায়গা থেকে অন্য জায়গায় 7 মাস পরে স্থানান্তর করার পরে এখনো প্রমাণ মিলে কুমিল্লার জগন্নাথপুরের জমিনে কুতুব শাহ আশরাফিয়া দরবারে আল্লাহর ওলি আশেকে এলাহি, আশেকে রসুল কুতুব শাহ আশরাফি এখনো তার রওজার মধ্যে জিন্দা। কথা বলেন ঠিক না বেঠিক? সবাই করেন মারহাবা। আমি আমার এইখানে গত রমজানে হুজুর কেবলাকে আনার পরে যত ওয়াহাবিদের সাথে আমার তর্ক হয়েছে, যত ওয়াহাবিদের সাথে কথোপকথন হয়েছে, আমি কোনো ওয়াহাবি বাতিল পন্থীদের সাথে আর আউলিয়া কেরামদেরকে নিয়ে তর্ক করি নাই, কোনো ওয়াহাবি বাতিল পন্থীদেরকে গালাগালি করি নাই। আমি শুধু তাদেরকে নর্মালি বলছি, তোমার ওলি কেরাম যারা আছেন, আউলিয়া কেরামগণ যারা আছেন, তাদের ব্যাপারে তোমার মন্তব্য কি, তোমার ধারণা কি? সে বলে কিসের বলি, অথবা কোনো আহলে হাদিস পন্থী যদি হয় তারা বলে কিসের বলি, আল্লাহর বলি, এদের তো কোনো ভ্যালুই থাকবে না, এরা তো নবীদের প্রতি আকীদাই ঠিক রাখে না। তাদের কাছে শুধু সাধারণভাবে এতটুকু উক্তি প্রকাশ করেছি, ও ভাই, তোমার আকীদা ওয়াহাবি, তোমার আকীদা কওমি, তোমার আকীদা জামাতি, তোমার আকীদা আহলে হাদিস, তোমার আকীদা যেটাই হোক না কেন, আমার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত, যে আকীদার বিশ্বাসী, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, নবী এবং সাহাবাই কেরামের আকীদা। আমার আকীদা নবীগণ তো জিন্দাই, নবীগণের সাথে অলিগণও জিন্দা। দেখতে চাও, প্রমাণ চাও, মাহে রমজানের পরে সাক্ষাৎ প্রমাণ হিসেবে এই কুতুব শাহ আশরাফির দরবারটারে দেখাইছি। কেন জানেন? তার 1 জন 2 জন 3 জন করে করে আল্লাহর রহমতে অনেক মানুষ আইসা দেখে গেছে, দেখার পরে বলতেছে আমার জীবনে এমন বেনজির কাজ জীবনেও দেখি নাই, যে একজন মানুষ ইন্তেকাল করার পরে 18 বছর গত হয়ে গেল, আবার 18 বছর পরে এক জায়গায় মাটি দেওয়ার পরে, মাজার করার পরে, আবার 7-8 মাস পরে একটা জায়গায় আনার পরে এখনো দেহটার মধ্যে যেমন দেহ এমন পড়ে আছে। এটা কেমন ওলি? বুঝতে দেরি হয় নাই। আমি বাতিল আকীদা ত্যাগ করলাম, আল্লাহর ওলি কুতুব শাহ আশরাফির ওসিলায় আহলে সুন্নাত ওয়াল জামাতে যোগ দিলাম। এমন উক্তি, এমন প্রমাণ, এমন নজির বাংলার জমিনের কুমিল্লা শহরে বারবার আছে। একমাত্র ওসিলা দিয়েছি হযরতে কুতুব শাহ আশরাফির। অন্য কারোর সাথে তর্কের প্রয়োজন নাই। বলে ওলি চিনতে চাও, নবী চিনতে চাও, আউলিয়া কেরামের রাস্তা তরিকত বুঝতে চাও, আসো না আমাদের সাথে আশরাফিয়া দরবারে একদিন বসো না, দেখো না কি একটা প্রেমের খেলা হয় আশরাফিয়া দরবারে। 1 বার 2 বার
3বার 4বার তার মাথার মধ্যে তার ব্রেনের মধ্যে সেট আপ হয়ে যাবে। হ্যাঁ, আমি তো মনে করতাম আল্লাহর নবীগণ মরা, এখন তো দেখি নবীগণ তো পরের কথা, নবীর গোলামের গোলামের গোলাম যারা তারাও তো তাদের রওজার মধ্যে মাজারের মধ্যে জিন্দা। একবার আইসা শুধু কদমটা দেখাইবেন, একবার আইসা শুধু কুতুব শাহ সাবি বাবাজানের একটু 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 জিসিমটা দেখাইবেন, দেখবেন এমনি তার মন পরিবর্তন হবে। সে কি ওহাবি, সে কি বাতিল, তার ধারণা কি এমনি পরিবর্তন হবে। আমি শুধু সবার কাছে এতটুকু আবদার করব, আমরা যা কিছু করি না কেন আল্লাহর বলি কুতুব শাহ সাবি হুজুর কেবলার কদম ধরেছি, ছাড়বো না। এই কদম যদি আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় যাব, এই কদম যদি দুনিয়া থেকে আমাদেরকে যেখানে নেয় আমরা সেখানে যাব। বলে হুজুর এই কদম আমাদেরকে জান্নাতে যদি না নিতে পারে তাহলে আমাদের দশা কি হবে? আরে এই কদম না নিতে পারলেও কুতুব শাহ সাবি হুজুর কেবলা সারা জীবন আমার রসুলে পাকের যত গোলামি করেছেন, নাতে মুস্তফা গুলা লিখেছেন, ওই নাতে মুস্তফা গুলার ফাজায়েল এবং বরকতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জান্নাত ছাড়া জাহান্নাম দিবে? জোরে বলেন না দিবে না। এই জন্য আমরা আউলিয়া কেরামের দরবারে আসি। আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করুন। সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়বেন। জায়গার সংকুলানের কারণে দুরূদ শরীফ পড়বেন আর একটু কষ্ট করে সামনের দিকে চাপ দিয়ে আসবেন।